তো রাম ঠাকুর কলেজে সেকেন্ড ফেজে ভর্তি হওয়ার জন্য ক্যাটাগরি আর সাবজেক্টগুলির মধ্যে কতগুলি সিট খালি আছে আমি এই বিষয়টাকে নিয়ে একটু ডিটেলসে বলছি। তো প্রথমত লেখা আছে রাম ঠাকুর কলেজ আগরতলা ওয়েস্ট ত্রিপুরা, মেজর সাবজেক্ট নেম, ঠিক আছে। পাশে দেওয়া আছে ভ্যাকেন্সি। তো তোমরা যারা যারা সেকেন্ড ফেজে ভর্তি হওয়ার জন্য অনলাইনে আবেদন করবে, তোমাদের এই ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট। তো প্রথমত আছে বেঙ্গলি ইওয়ারের জন্য কোনো সিট নেই। এসটির জন্য 35টি সিট, এসসির জন্য কোনো সিট নেই, টোটাল 35টি সিট। কমার্স ইওয়ারের জন্য কোনো সিট নেই, এখানে ইওয়ার মিন্স ওবিসিকেও বোঝাচ্ছে। কমার্স ইওয়ারের জন্য কোনো সিট নেই, এসটি 19টি সিট, এসসি কোনো সিট নেই, টোটাল 19টি সিট। ইকোনমিক্স ইওয়ারের জন্য 3টি সিট, এসটির জন্য 13টি সিট, এসসির জন্য 8টি সিট, টোটাল 24টি সিট। এডুকেশন ইওয়ারের জন্য কোনো সিট নেই, এসটি 8টা সিট, এসসি কোনো সিট নেই, টোটাল 8টা সিট। ইংলিশ ইওয়ারের জন্য কোনো সিট নেই, এসটির জন্য কোনো সিট নেই, এসসির জন্য কোনো সিট নেই। হিন্দি ইওয়ারের জন্য 28টি সিট, এসটির জন্য এসটির জন্য 23টি সিট, আর এসসির জন্য 10টি সিট, টোটাল 61টি সিট। হিস্টোরি ইওয়ারের জন্য কোনো সিট নেই, এসটির জন্য কোনো সিট নেই, এসসির জন্য কোনো সিট নেই, ঠিক আছে। ককবরক ইওয়ারের জন্য 60টা সিট, এসটির জন্য 13টি সিট, এসসির জন্য 17টি সিট, টোটাল 37টি সিট। ফিলোসফি ইওয়ারের জন্য 4টি সিট, এসটির জন্য 24টি সিট, এসসির জন্য 2টি সিট, টোটাল 30টি সিট। পলিটিক্যাল সায়েন্স এসটি ইউআর এসসি কোনো সিট নেই। সংস্কৃত ইউআরের জন্য 21টি সিট, এসটির জন্য 24টি সিট, এসসির জন্য 10টি সিট, টোটাল 55টি সিট আছে। কেমিস্ট্রি ইউআরের জন্য কোনো সিট নেই, এসটির জন্য 4টি সিট, এসসির জন্য 2টি সিট, টোটাল 6টি সিট। ম্যাথমেটিক্স ইউআরের জন্য কোনো সিট নেই, এসটির জন্য 6টি সিট, এসসির জন্য কোনো সিট নেই, টোটাল 6টি সিট। ফিজিক্স ইউআরের জন্য কোনো সিট নেই, এসটির জন্য 3টি সিট, এসসির জন্য কোনো সিট নেই, টোটাল 3টি সিট। বোটানি ইউআরের জন্য কোনো সিট নেই, এসটির জন্য 3টি সিট, এসসির জন্য কোনো সিট নেই, টোটাল 3টি সিট। হিউম্যান ফিজিওলজি ইউআরের জন্য কোনো সিট নেই, এসটির জন্য কোনো সিট নেই, এসসির জন্য কোনো সিট নেই, টোটাল কোনো সিট নেই। জুলজি ইউআরের জন্য কোনো সিট নেই, এসটির জন্য 1টি সিট, এসসির জন্য কোনো সিট নেই, টোটাল 1টি সিট। টোটাল সিট অ্যাভেলেবেল হচ্ছে 288, ঠিক আছে। টোটাল 288টি সিট আছে রাম ঠাকুর কলেজে। এখন তোমরা সেই সাবজেক্ট ভ্যাকেন্সির উপর ডিপেন্ড করে কিন্তু তোমরা অনলাইনে আবেদন করবে। আর যারা যারা অলরেডি কোনো কলেজে সিলেকশন হয়ে গিয়েছো তোমরা কিন্তু করবে না, ঠিক আছে। যারা এখনও কোনো কলেজে পাওনি তোমরাই করবে, ঠিক আছে। তো আমি সেকেন্ড ফেজের যে ভর্তির বিষয়টা সেই বিষয়টাকে নিয়ে ডিটেলসে ভিডিও দিয়ে দিয়েছি, তোমরা সেই ভিডিওটা দেখে নিলেই বুঝতে পারবে। এখানে সব রুলস রেগুলেশন দেওয়া আছে, কত তারিখ তোমরা আবেদন করবে, কত তারিখ মেরিট লিস্ট প্রকাশিত হবে, এভরিথিং দেওয়া আছে, আমি দিয়ে দিয়েছি, তোমরা সেখান থেকে দেখে নেবে।